Sheikh V Hasina. Sheikh Hasina? Naki Sheikh V Hasina. Jai hope, no problem. From Bangladeshi community, I have a question. Okay. Sir, you know most of us right now asylum appeal. So how to make a proper witness statement? Do we need to include witness passport in PDF? Witness passport. Witness je dibe tar passport different ke witness আর নিজেরটা না PDF. And also, can a witness make a video? We can translate it and make it English notary and submit it. How strong it will be? Most of us claim as Awami League, we don't have any arrest warrant. প্রথম দিকে যদি আমি যাই, মোট কথা হচ্ছে কিভাবে উনি জানতে চেয়েছেন যে কিভাবে হাউ টু মেক আ প্রপার উইটনেস স্টেটমেন্ট। এক নাম্বার হচ্ছে যে লেখার একটা প্যাটার্ন, লিগ্যাল উইটনেস স্টেটমেন্ট লেখার একটা প্যাটার্ন আছে যে সেটা আমি তো আপনাকে মুখে বলে গ্রাফিক্যাল জিনিসটা বুঝিয়ে বলতে হয়তো পারবো না। সেটা হচ্ছে যে সিম্পল উপরে কোর্টের ডিটেলস থাকে, তারপরে এক সাইডে অ্যাপিল নাম্বার থাকে, বা একাধিক অ্যাপিল যদি একসাথে লিঙ্কড থাকে পুরো ফ্যামিলির তাহলে সেটাও থাকে। তারপরে কে অ্যাপিলেন্ট, কে রেসপন্ডেন্টস। অ্যাপিলেন্টস হচ্ছেন যিনি অ্যাসাইলাম যার রিফিউজ হয়ে অ্যাপিল করছেন উনি, আর রেসপন্ডেন্ট হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে উইটনেস স্টেটমেন্ট ওই ব্যক্তির, যিনি তার নামটাও দেওয়া লাগে। তারপরে উনি প্রথমে কনফার্ম করেন যে উনি কে, ওনার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, অ্যাড্রেস, এবং উনি ফলোইং জিনিসটা বলবেন। এখানে কিছু ক্রোনোলজিক্যাল ইভেন্ট চলে আসে শুরুর দিকে, যেটা আমরা করা হয় উইটনেস স্টেটমেন্টে, যে উনি কিভাবে আসলেন, কবে আসলেন এখানে, তারপরে কবে অ্যাসাইলাম ক্লেম করেছেন, তারপরে ক্লেমটা কবে রিফিউজ হয়েছে, তারপরে উনি আপিল করেছেন এবং আপিলের সাপোর্টে উনি এই উইটনেস স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন। এইভাবে বললেন। প্রত্যেকটা উইটনেস স্টেটমেন্টের প্যারাগ্রাফগুলো নাম্বারিং করা হয়, 1 2 3 4 এভাবে নাম্বারিং করা হয়, যাতে কোর্টে যখন আমরা ওই উইটনেস স্টেটমেন্টটা নিয়ে ডিসকাশন করি, আদার সাইডকে বলতে পারি যে প্যারাগ্রাফ নাম্বার 20-তে এই কথা সে বলেছে, প্যারাগ্রাফ নাম্বার 20 বটম সেকেন্ড লাইন, অথবা ফার্স্ট লাইন, অথবা if you read from the second sentence of the paragraph 20, this has been said by the appellant. তো এইভাবে করে রেফার করা লাগে। আদার সাইডও করতে পারে, আমরাও করি, জাজ অনেক সময় দুই এক সময় করে। তো প্রত্যেকটা জিনিস ক্রোনোলজিক্যাল হয়, যে কবে আপনি আসছেন, তারপরে কি করলেন, তারপরে এরপরে অ্যাসাইলাম ক্লেম আমি করেছি, অ্যাসাইলাম রিফিউজ হয়েছে, কথা তো বললাম। তারপরে আসে অ্যাসাইলাম আমি কিসের বেসিসে করেছি, সেটা ফ্যাকচুয়াল সাইডটা। তারপরে হচ্ছে অ্যাসাইলামের রিফিউজালে যে জিনিসটা আমাকে ওরা অবজেকশন দিয়েছে, প্রবলেম ধরেছে, সেইগুলা ওয়ান বাই ওয়ান, মানে প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ প্রত্যেকটার যে ইস্যু ধরেছে, সমস্যা ধরেছে, সেটাকে রিবাটাল করা, মানে সেটাকে মানে আপনি যুক্তি দিয়ে ওটাকে খণ্ডন করা। এবং ওটার যদি আপনি রিলেভেন্ট ডকুমেন্টস দিয়ে থাকেন অ্যাপিলেন্টস বান্ডেলের মধ্যে, বান্ডেলের কত নাম্বার পেজে দিয়েছেন সেটা আবার ওই যে লাইনটা আপনি বলছেন সেটা ওই বান্ডেলের, যেমন আমি বান্ডেলের পেজ নাম্বার 93 to 97 এই জায়গায় আমি এই ডকুমেন্টসটা দিয়েছি। একটা অ্যারেস্ট ওয়ারেন্ট হতে পারে, একটা এফআইআর হতে পারে, একটা ওই পেপার ক্লিপ হতে পারে, এনিথিং হতে পারে, ফটোগ্রাফস হতে পারে, এই জায়গায় দিয়েছি। ওইটা আবার ব্র্যাকেট ওইটা রেফার করা লাগে, A/B হয় আর কি, A/B, তারপরে P93। A/B মানে হচ্ছে অ্যাপিলেন্টস বান্ডেল, মানে এটা হচ্ছে রেফার করার প্রসিজিওর আর কি, যেভাবে প্যারাগ্রাফ মানে উইটনেসে রেফার করা হয়। এইভাবে করে হোম অফিস যেই রিজনে রিফিউজ করেছে প্রত্যেকটা ফ্যাকচুয়াল সাইড, লিগাল সাইড না, হোম অফিসের রিফিউজাল লেটারে কিছু লিগাল সাইড থাকতে পারে। যেমন আপনার ডকুমেন্টস নিয়ে বলছে যে এই ডকুমেন্টস অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ এটা আপনি ইয়ে করে আসছেন, এটা অনুবাদ করিয়ে নিয়ে আসছেন, ট্রান্সলেট করে নিয়ে আসছেন বাংলাদেশ থেকে, যেটা আমরা রিকগনাইজ করি না, ইউকে অথরাইজ বা সার্টিফাইড ট্রান্সলেটর না, এই জন্য রিফিউজ করা হয়েছে। এবং এটা তানভীর আহমেদ কেসলো তারা রেফার করছে। আপনি তানভীর আহমেদ কেসলোটা নিয়ে এখানে আর্গুমেন্ট দিতে যাবেন না, আপনি শুধু বলতে পারেন যে আমি তখন জানতাম না যে ওখানে রেফারেল ইয়েটা অ্যাকসেপ্টেড না, ট্রান্সলেশন কপি, আমি এখান থেকে পুনরায় ট্রান্সলেটেড করেছি এই ডকুমেন্টসগুলো, এই থেকে এই প্যারাগ্রাফ পেজ নাম্বার এত থেকে এততে এটা আছে, ওই রেফার করে দিতে হয়। তো এখানে আপনি তানভীর আহমেদ কেস লটাকে, এটা তো হচ্ছে লিগাল সাইড, এইটা আপনি আর্গুমেন্টে আনছেন না, কিন্তু আপনি ফ্যাক্ট যেটা, যে আপনি অনুবাদটা যে ডিসপিউট করছে, ডকুমেন্টসটা অ্যাকসেপ্ট করছেন না, সেটাকে আপনি এখন যে
রাইট জায়গা থেকে ইউকে সার্টিফাইড ইংলিশ ট্রান্সলেটরের কাছ থেকে ট্রান্সলেটেড করিয়েছেন এবং তার ডকুমেন্ট সহ দিয়েছেন, এই কথাটা এখানে উল্লেখ করে এই জায়গাটা ডিল করলেন। তারপরে অন্যান্য প্রত্যেকটা জিনিস আপনাকে ওখানে যতগুলো প্রবলেম ধরেছে প্রত্যেকটা আপনাকে চেষ্টা করতে হবে ফ্যাকচুয়াল সাইড বর্ণনা দিয়ে এবং সাথে যদি এভিডেন্স থাকে সেটাকে রেফার করে আপনি ওই উইটনেস স্টেটমেন্ট তৈরি করা আর কি। এভাবে প্রত্যেকটা করে একদম এন্ডে গিয়ে তা আপনি আশা করতেছেন যে এই আপনি উল্লেখ করতে হবে যে এটা আপনার বেস্ট অফ ইওর নলেজ, এটা হচ্ছে যে ট্রু, এবং আপনি এই উইটনেস স্টেটমেন্ট আপনার আপিলে সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে আপনি নিচ্ছেন আর কি, এটা সাবমিট করতেছেন, তারপরে আপনার সাইন ডেট, এইভাবে হচ্ছে উইটনেস স্টেটমেন্ট। আর আপনি মনে হয় আরো কিছু বলেছেন যে উইটনেস অন্য কেউ যদি হয়, একটা তো উইটনেস স্টেটমেন্ট হচ্ছে যে অ্যাপিলেন্ট নিজে, সে কিন্তু একজন উইটনেস, তারপরে যদি উনি আদার আর কোনো ডিফারেন্ট আরো উইটনেস নিতে চান, সেকেন্ড থার্ড উইটনেস নেওয়া যায়, অনেক উইটনেস নেওয়া যায়, কয়েকজন নেওয়া যায়, সেই উইটনেস যদি কারোটা দেওয়া হয় তার উইটনেস স্টেটমেন্ট যদি দেওয়া হয় তাহলে অবশ্যই তার আইডিও সাথে দেওয়া লাগবে, পাসপোর্ট ইজ ওকে, পিডিএফ ভার্সন ইজ ওকে, এবং উইটনেস দেওয়া মানে হচ্ছে গিয়ে ওই লোকটা যার উইটনেস দিচ্ছেন ওই লোক কিন্তু তাহলে কোর্টে যাওয়া লাগবে। ফর এক্সাম্পল আপনি বলেছেন আওয়ামী লীগ করেন, তো সেটা আপনি যদি এখানে আওয়ামী লীগের যে লিডার আছে, বড় লিডার, তারা কেউ যদি যায় তার উইটনেস নিচ্ছেন, তো সেই যে যার উইটনেস স্টেটমেন্ট দিচ্ছেন সেই ব্যক্তিকে কোর্টে যে এই উইটনেস স্টেটমেন্ট এই অ্যাডপ্ট করতে হবে আর কি। এই উইটনেস স্টেটমেন্টটা তাকে মানে তাকে কনফার্ম করতে হবে যে এটা তার উইটনেস স্টেটমেন্ট এবং এটার কন্টেন্টস অফ দিস স্টেটমেন্ট শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট ওয়াইল ডিসাইডিং দিস অ্যাপিল। ওকে, এইভাবে ইয়ে করতে হয়। ভিডিও দিয়ে উইটনেস এভাবে ভিডিও ফাইল সাবমিশনের জন্য আলাদা পারমিশন নেওয়া লাগে। এটা হচ্ছে হিয়ারিং রিকোয়ারমেন্টস এর ভিতরে ওই একটা অপশন আছে, সেটা যদি সেরকম ভাবে প্রপার চ্যানেলে করা হয় সেভাবে অপশন আছে। ভিডিওতে আমরা এবার যেটা করা হয় অনেকাংশে, এই ভিডিওটার অনেকগুলো স্টিল ফটোগ্রাফ করা হয়, সেই ভিডিওটা দেয়া হয় একজন, যদি ভিডিওটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ না হয় অন্য ল্যাঙ্গুয়েজের হয় কিংবা ইংলিশেরও হয়, এইটা আবার ট্রান্সলেটেড ভার্সন অথবা এটার ট্রান্সক্রিপ্ট, এটা যে কি কি বলতেছে এটা ট্রান্সক্রিপ্ট আলাদা করে দেয়া লাগে, এবং ওই এটা যে সার্টিফাইড যদি বাংলায় হয় বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয় তাহলে সার্টিফাইড ট্রান্সলেটর যে উনি এটা ট্রান্সক্রিপ্টটা রেডি করে দিবেন, উনি সিল ছাপ্পর মেরে দিবেন, ওনার সার্টিফিকেটও যায়, আর ওই ভিডিওটার বিভিন্ন ক্লিপগুলোর স্ক্রিনশটগুলো যায়। এভাবে করে যদি আপনি ভিডিও ফাইল সাবমিট করার পারমিশন না নিতে পারেন তাহলে এই অপশনে বান্ডেলের ভিতরে দেওয়া যায়। এভাবে করে এই জিনিসটা মোটামুটি হ্যান্ডেল করা যায় আর কি। আশা করি আপনি প্রশ্নের উত্তর বা পেয়েছেন বা মোটামুটি একটা গাইডলাইন পেয়েছেন। এটা আরেকটা জিনিস আমি বলি যে কেস টু কেস এবং হচ্ছে এভিডেন্স টু এভিডেন্স ডিফার করতে পারে যে কিভাবে এটা প্রেজেন্ট করবেন আর কি। ভিডিও ফাইলের অংশটা যেটা বললাম সেটা প্রভিশন আছে, বাট এটা কোর্টের আগে থেকে বেশ আগে থেকে পারমিশন নেওয়া লাগে। এই হচ্ছে মোটামুটি আপনার আনসার, আশা করি কিছুটা উপকৃত হবেন।